নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ক্রিকেট আপডেটস নিয়ে, যেখানে অবভিয়াসলি আজকে নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকা ম্যাচটা নিয়ে একটু কথা বলবো। ফিন অ্যালেন, টিম সাইফার্ট, রাচিন রবীন্দ্রদের নিয়ে আলোচনা করব। তারই পাশাপাশি কালকের পাকিস্তান ম্যাচের আগে ইন্ডিয়ার ক্যাম্প থেকে কি আপডেট আসছে, অভিষেক শর্মাকে নিয়ে অনেক পজিটিভ একটা আপডেট আছে। উসমান তারিককে নকল করছে ভারতের এক প্লেয়ার, না সেটা কোনো ভারতীয় স্পিনার না, সেটা ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, যে ভারতীয় ব্যাটসম্যানদের অনেকক্ষণ ধরে নেট প্র্যাকটিস দিল শুধুমাত্র উসমান তারিকের মতো বোলিং করে। সেই সব কিছু নিয়ে কথাবার্তা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমে যদি আমরা কথা বলি নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকা ম্যাচ নিয়ে, যেই ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো সাউথ আফ্রিকা, অনেকটা এক পেসে জয় তুললো। নিউজিল্যান্ড ফার্স্টে ব্যাট করতে গিয়ে 175 করেছিল, যেটা 17 ওভার 3 বল ওই সময়ের মধ্যে কিন্তু সাউথ আফ্রিকা রানটাকে চেস করে দেয়। নিউজিল্যান্ডের ব্যাটিং এর কথা বললে আজকে ফিন অ্যালেনের ব্যাট কিছুটা চলেছে, তবে টিম সাইফার্ট, রাচিন রবীন্দ্রর ব্যাট চলেনি। সাইফার্ট করে 9 বলে 13, রাচিন রবীন্দ্র করে 8 বলে 13। দুইজনের ইনিংসেই ছিল একটা 4 একটা 6। সাইফার্ট ঠিক আছে, দুটো ম্যাচে পরপর ম্যান অফ দ্য ম্যাচ অব্দি পারফরমেন্স দিয়েছে, একটা ম্যাচে ফেল করতেই পারে, বাট রাচিনের ব্যাপারটা বড্ড কি বলবো, যে আউট হয়েই যাচ্ছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে রাচিন যদি বোলিং না করতো তাহলে হয়তো এই নিউজিল্যান্ড টিমে জায়গা টিকিয়ে রাখতে পারতো না, বাট সময়ে সময়ে রাচিন বোলিং করছে। আজকেও 1 ওভার বল করে ডুয়েল ব্রেভিসের উইকেট নিয়েছে 9 রান দিয়ে, সেটাই হয়তো রাচিনের এই টিমে জায়গা টিকে থাকার কারণ। নয়তো ট্যালেন্টেড প্লেয়ার সেই নিয়ে সন্দেহ নেই। আজকে যে 4টা মারলো বা যে 6টা মারলো, তাতে তার ট্যালেন্টের পরিচয় তো সে দিল, বাট দেন আবারও আউট হয়ে গেল কিন্তু তোমার 13 রান করে। ভালো ক্যাচ নিয়েছে ওটা। বাকিদের মধ্যে বলতে গেলে সাইফাটও অবশ্যই একটা 4 মারে ফার্স্ট বল, যেটা আউটসাইড এজ ছিল, তারপরে একটা ভালো 6 মারে, তারপর সাইফাটও আউট হয়ে যায়। বাট আজকে দেখে আমার মনে হচ্ছিল ফিন অ্যালেনের দিন আছে। আজকে ফিন অ্যালেনকে ছন্দে লাগছিল, 17 বলে 31 করে 4টে 4 মারে, 2টো 6 মারে, ভালো ছন্দে লাগছিল, বাট আউট হয়ে গেল। কি আর করা যাবে, নয়তো মনে হচ্ছিল আজকে এমন একটা দিন যেই দিনে ফিন অ্যালেন দারুণ কিছু করতে পারে। পরে গ্লেন ফিলিপস আউট হয়ে যায়, কিছুটা রান ড্যারেল মিচেল, মার্ক চ্যাপম্যানরা করে, লাস্টে একটু নিশাম ফিনিশিং দেয়। 175 নিউজিল্যান্ড করতে পারে, তবে অবাক করা বিষয় হলো সেই রানটা দিয়ে কোনো রকম ফাইট নিউজিল্যান্ড দিতে পারেনি সাউথ আফ্রিকাকে। এডেন মার্করাম শুরু থেকেই একদম পিছনে ফেলে দেয় নিউজিল্যান্ড টিমকে। এডেন মার্করাম করে 44 বলে 86 রান। আর এই নিউজিল্যান্ডের টিমটাকে দেখে একটা ব্যাপার তো ক্লিয়ার, যে এই টিমটা অনেকটা তাদের ব্যাটিংয়ের উপর কিন্তু ডিপেন্ডেন্ট। এই টিমের বোলিং কিন্তু সেই ভরসা দিচ্ছে না। তো নিউজিল্যান্ড টিমের কিন্তু ফিউচারে গিয়ে এই দিকটাই আমাদের নজর রাখতে হবে, তাদের বোলিং কেমন করছে। নিউজিল্যান্ড 8 অব্দি ব্যাটিং নিয়ে খেলছে, যেখানে অবভিয়াসলি স্যান্টনারের মতো অলরাউন্ডার আছে, ড্যারেল মিচেল স্যান্টনার, তোমার জিমি নিসাম, রাচিন রবীন্দ্র, তারা অলরাউন্ডার আছে, বাট প্রপার বোলার 3 জনই আছে, যার মধ্যে লকি ফার্গুসন, ম্যাট হেনরি এবং জেকব ডাফি, 3 জনই ফাস্ট বোলার। জেকব ডাফির অবশ্যই র্যাঙ্কিং ভালো, রিসেন্টলি ভালো করেছে, বাট মার খাচ্ছে। আজকে 3 ওভারে 50 খেয়েছে। ম্যাট হেনরি তাও কিছুটা ঠিকঠাক বোলিং করছে, লকি ফার্গুসন উইকেট নিচ্ছে, বাট দিনের দিনে তারাও কিন্তু এক্সপেন্সিভ যেতে পারে। ফলে সেখানে নিউজিল্যান্ডের কাছে যে এমন মানে কোয়ালিটির বোলার নেই। 3টে বোলার নিয়ে খেলছে ঠিক কথা, 3টে প্রপার বোলার নিয়ে, বাট তারাও যে একদম হাই লেভেলের কোয়ালিটি সেটাও কিন্তু না। ফলে নিউজিল্যান্ডের বোলিং কিন্তু সেই জায়গাতে হালকা লাগছে। তুলনামূলক সাউথ আফ্রিকা আজকে যে দলটা নিয়ে খেলেছিল সেই দলটা অনেকটা স্ট্রং। হ্যাঁ, স্পিন অ্যাটাক একটু মনে হতে পারে যে মহারাজার মার্করাম ছাড়া অপশান নেই, বাট এই দলটায় ফাস্ট বোলিং ভালো। করভিন বস যে ডেথে বল করতে পারে, সেখানে মার্কো জ্যানসেন, তার সঙ্গে রাবাদার অপশান আছে, লুঙ্গি এনগেডিকে শুরুর দিকে বল করিয়ে নিচ্ছে। এই কম্বিনেশনটা কিন্তু সাউথ আফ্রিকার জন্য ভালো। আর উইকেলটন আর ডিকক যদি রান করতে থাকে তাহলে কিন্তু এই সাউথ আফ্রিকার টিমটা ভালো করবে। সেই তুলনায় কিন্তু সাউথ আফ্রিকাকে বেশি ডেঞ্জারাস লাগছে আপাতত এই সময় অবধি দাঁড়িয়ে। জানি আমরা তারা স্ট্রাগল করেছিল, তোমার আফগানিস্তানের এগেনস্টে হেরে যেতে পারতো, বাট তা ওভারঅল ব্যালেন্সের দিক দিয়ে সাউথ আফ্রিকাকে বেটার লাগছে। নিউজিল্যান্ড ব্যাটিং এর উপর অনেকটা ডিপেন্ড করে আছে। নিউজিল্যান্ডের ব্যাটিং ওয়ান অফ দ্য বেস্ট এই T20 ওয়ার্ল্ড কাপে, সেই নিয়ে সন্দেহ নেই, বাট বোলিং একটু বেশি হালকা লাগছে না? কি মনে হয় তোমাদের, কমেন্টে জানিও। বাকি যদি আমরা ভারতের কথায় চলে আসি, তো ভারত কালকে খেলতে চলেছে পাকিস্তানের সঙ্গে। ম্যাচটার ওভারঅল দেখতে গেলে ভারত মানে সেভাবে কোনো গুরুত্ব নেই, সুপার 8-এ এই দুটো টিমই কোয়ালিফাই করতে চলেছে হিসেব মতো, বাট ভারত পাকিস্তান ম্যাচ মানে সেটা নিয়ে একটা আলাদা হাইপ থাকবে, যেটা আছেও। শ্রীলঙ্কাতে খেলা, প্রেমদাসা স্টেডিয়াম, যেখানে বড় মাঠ। প্রেমদাসা স্টেডিয়ামে এখনো অব্দি যা খেলা হয়েছে স্পিনাররা হেল্প পেয়েছে, তবে সেটা হেল্প বলতে বল র্যাঙ্ক টার্নারের মতো টার্ন করছে সেরকমটা না, টার্ন কিন্তু অত বেশি করেনি, বাট পিচটা স্লো পিচ, সেই জন্যই ব্যাটসম্যানেরা অত ভালো বল টাইম করতে পারছে না। বড় বাউন্ডারি
সেই জন্য তারা আউট হয়ে যাচ্ছে। এটাই সিম্পল জিনিস আমরা এখন অব্দি এই স্টেডিয়ামে দেখেছি বা এই মাঠে দেখেছি। বাকি বলতে গেলে ভারতের নেট সেশন থেকে আজকে অনেকগুলো আপডেট আছে। তার মধ্যে প্রথম এবং সব থেকে বড় আপডেটটা হচ্ছে অভিষেক শর্মা কিন্তু আজকে পুরো দমে নেটে প্র্যাকটিস করলো এবং সেই প্র্যাকটিস কিন্তু পেছন থেকে দাঁড়িয়ে দেখলো গৌতম গম্ভীর। আর অভিষেক শর্মার প্র্যাকটিসের হাইলাইটসে ছিল কিন্তু বিশাল বড় বড় কিছু ছয়, এবং সেই ছয় কিন্তু কুলদীপ যাদব বা বরুণ চক্রবর্তীর মতো বোলারদের এগেনস্টে অভিষেক শর্মা মারল। যদিও অভিষেকের শরীর খারাপ হয়েছে, একটু দুর্বল অবশ্যই হয়েছে, বাট নেটে কিন্তু ইমপ্রেসিভ ব্যাটিং করেছে। সেখানে দেখার বিষয় এটাই থাকছে টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয়, সঞ্জুর সঙ্গে কন্টিনিউ করে নাকি অভিষেককে নিয়ে আসে। যদি অভিষেক 100% নাও হয়, 80% তো হয়, হয়তো টিম ম্যানেজমেন্ট অভিষেককেই নিয়ে আসতে চাইবে, কারণ সেটা পাকিস্তানের ওপরে একটা মেন্টাল প্রেসার ক্রিয়েট করবে। তোমাদের মতামত জানিও। বাকি অবভিয়াসলি বলতে গেলে কিন্তু যেটা বলছিলাম যে উসমান তারিকের বোলিং অ্যাকশন কিন্তু প্র্যাকটিস করানো হয় ইন্ডিয়ান ব্যাটসম্যানদের, যেখানে একজন শ্রীলঙ্কার নেট বোলার যে ওখানকার লোকাল প্লেয়ার সে বল করে, আর সূর্যকুমার যাদব অনেকক্ষণ ধরে কিন্তু ওই বল করতে গিয়ে একটু দাঁড়িয়ে যাচ্ছে, গিয়ে বল করছে করে কিন্তু তোমার অনেকক্ষণ প্র্যাকটিস দিয়েছে। আর সূর্যকুমার যাদব কোন কোন প্লেয়ারদের প্র্যাকটিস দিয়েছে, ঈশান কিষান কিছুটা প্র্যাকটিস করেছে, মেনলি অভিষেক শর্মা, এবং তারপর আমরা দেখি তিলক ভার্মা এবং রিঙ্কু সিং তাদেরকে কিন্তু অনেকক্ষণ ধরে বল করে, এবং সেখানেই তিলক ভার্মা তার স্পিনের এগেনস্টে খেলাটা একটু দুর্বল, বা রিঙ্কুর মতো প্লেয়ার যদি খেলে সে কিন্তু পরের দিকে ফেস করতে পারে উসমান তারিককে। সেই জন্যই এবার এটাই দেখার বিষয় যে ইন্ডিয়ান টিমে কি চেঞ্জ হয়। কুলদীপ যাদবকে অনেকক্ষণ বোলিং করতে দেখা গিয়েছে, সেখানে কি ইন্ডিয়া জাস্ট একটাই চেঞ্জ করবে আর স্টিপের জায়গাতে কুলদীপকে নিয়ে চলে আসবে, বাকি সেম রাখবে, নাকি ওয়াশিংটনকে নিয়ে আসবে রিঙ্কুর জায়গাতে। আজকে কিন্তু রিঙ্কু সিংয়েরও প্র্যাকটিস অনেকক্ষণ ধরে গৌতম গম্ভীর খেয়াল রেখেছে, নজর রেখেছে, এবং আজকে কিন্তু মাঠে তোমার অভিষেক নায়ার যে বর্তমানে কেকেআর হেড কোচ, তার সঙ্গেও রিঙ্কু সিংকে কথা বলতে দেখা যায়। অভিষেক নায়ার তোমার গৌতম গম্ভীরের সঙ্গেও আলোচনা করে, ফলে অবভিয়াসলি টিম ম্যানেজমেন্ট সেই ভাবনা চিন্তাগুলো রাখছে। ওয়াশিংটন সুন্দরও কিন্তু নেটে বেশ ভালোই ব্যাটিং করেছে, ফলে তোমার সেখানে অনেকগুলো বিষয় দেখার থাকছে কালকে, যে অভিষেক শর্মাকে ফেরানো হয় নাকি সঞ্জুই খেলে। মনে হচ্ছে অভিষেক কিন্তু ফিরতে পারে। বাকি একদিকে রিঙ্কু অনেকক্ষণ ব্যাটিং করেছে, উল্টো দিকে ওয়াশিংটনও করেছে, গম্ভীর দুজনের ব্যাটিংয়ের দিকে নজর রেখেছিল। তো রিঙ্কু নাকি ওয়াশিংটন, আর একটা হচ্ছে কুলদীপ কি অর্শদীপের জায়গাতে আসতে পারে, সেটাও কিন্তু হবার চান্স আছে। কুলদীপ যাদবও কিন্তু অনেকক্ষণ বোলিং করেছে। তো অনেকগুলো অপশান কিন্তু ইন্ডিয়ান টিম খোলা রাখছে। কালকে টসের সময় আমাদের সামনে ক্লিয়ার হবে যে ইন্ডিয়ান টিম কোন ট্যাকটিক্সে যাচ্ছে, বাট হ্যাঁ অপশানগুলো কিন্তু ইন্ডিয়ান টিম খোলা রাখছে। বাকি হ্যাঁ বৃষ্টির চান্সও আছে, তবে সেটা যত সময় গড়িয়েছে মানে রাত্রের দিকে একটু কমই আছে 10টার পর, তো সেখানে মেবি পুরো 20 ওভারের ম্যাচ আমরা নাও দেখতে পেতে পারি। তবে যেহেতু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, আইসিসি চাইবে ম্যাচটাকে একদম পুরোপুরি অনুষ্ঠিত করতে, তো তারা ম্যাচের টাইমও বাড়িয়ে দিতে পারে, কাট অফ টাইমও বাড়িয়ে দিতে পারে, তো সেখানে তারা চাইবে ম্যাচটাকে কমপ্লিট করাতে, বৃষ্টির যতই চান্স থাকুক। সেই ব্যাপারগুলো যেমন থাকছে। বাকি বলতে গেলে কি আর বলবো, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব যদি খেলে, সঙ্গে জসপ্রীত বুমরা, তারাই ইন্ডিয়ার মেন অস্ত্র হতে চলেছে। বাকি আমি হ্যাঁ এই প্লেয়ারগুলোকে তো প্র্যাকটিস করাচ্ছিল, তবে আমার মনে হয় উসমান তারিকের মতো প্লেয়ারের এগেনস্টে ভারতের সব থেকে বড় বাজি কিন্তু হতে পারে শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া। তাদের স্পিনের এগেনস্টে যে হিটিং, সেটা ইন্ডিয়ার কাজে আসতে পারে। তবে এত উসমান তারিক হচ্ছে, আমি শুধু ভাবছি যে উসমান তারিককে এত প্র্যাকটিস করতে গিয়ে যেন না এটা হয় যে অন্য বোলারদের হালকাভাবে নিয়ে নিল, উসমান তারিককে প্র্যাকটিস করে গেল, আবরার এসে উইকেট নিয়ে নিল। এত ভাবার কিছু নেই, পাকিস্তানকে ইন্ডিয়া অনেকবার হারিয়েছে। উসমান তারিক একটু ডিফারেন্ট, একটু দেখে খেললে তারপর হয়তো তার এগেনস্টেও ইন্ডিয়া বড় শট খেলতে পারবে। তবে এই ম্যাচের আগে সব থেকে বড় হাইপ কিন্তু ভারতীয় ব্যাটসম্যান বনাম উসমান তারিক, সেটা নিয়েই হয়ে আছে। তবে আমার মনে হয় ওভারঅল কিন্তু ভারতীয় ব্যাটিং ভার্সেস টোটাল পাকিস্তান স্পিন ডিপার্টমেন্ট, সেটা নিয়েই আর কি ব্যাটেলটা কালকে হবে। বাকি তোমরা তোমাদের মতামত জানিও, তোমরা কি এক্সপেক্ট করছো আজকে ফিন অ্যালেনের খেলা নিয়ে কি বলবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।